আমি কোন দিন জানি মহিরা যাইব গো তারিখ জানা নাই মহরম কালে কি ইসু চাই না গো মাওলা শুধু ঈমান নসিব চাইও রে আমি কোন দিন জানি মহিরা যাইব রে আত্মীয় স্বজন সবাই আইসা গো দেখবে আমার লাশ আমার গুর সাজা আইতে তারা গো ওই কাটবে জারের বাসুরে আমি কোন দিন জানি মহিরা যাইব রে আমি কোন দিন জানি মহিরা যাইব রে মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পিছোয়া মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে पिछुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह अल्लाह बोलेन हे ईमानदार बान्दागण इत्तक़ुल्लाह তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার জন্য হুকুম করেছেন আল্লাহ কাকে জোরে বলেন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন এই হুকুম কোন কাফির মুশরিকের জন্য নয় এই হুকুম ঈমানদারদের জন্য জবানের ভয় চলবে না কারো জবানে ভয় অন্তরে ভয় নেই জবানের ভয় আর অন্তরের ভয় কিন্তু এক নয় জবানের ভয় আর অন্তরের ভয় কি নয় কারো জবানে ভয় আছে ধোঁকাবাজি প্রতারণা অন্তরে আল্লাহর ভয় নাই এই ভয় পীরের মধ্যেও থাকতে হবে মুরিদের মধ্যেও থাকতে হবে ব্যবসায়ীদের মধ্যেও থাকতে হবে চাকরিজীবীদের মধ্যেও থাকতে হবে দোকানদারের মধ্যেও থাকতে হবে কাস্টমারের মধ্যে এই ভয় থাকতে হবে ঘরেও থাকতে হবে আল্লাহর ভয় বাইরেও থাকতে হবে আল্লাহর ভয়
মসজিদেও থাকবে আল্লাহর ভয়, মসজিদের বাইরেও থাকবে আল্লাহর ভয়, জলেও থাকবে আল্লাহর ভয়, স্থলেও থাকবে আল্লাহর ভয়। আমার মসজিদে আল্লাহর ভয় আছে, মসজিদ থেকে বের হলে আল্লাহর ভয় নাই। এর নবীর উম্মতের দল, এই ভয় যারা নেতৃত্ব দিবে তাদের মধ্যেও থাকতে হবে। জনগণের মাল বন্টনের সময় এই ভয় তাদের অন্তরে থাকতে হবে। এর নবীর উম্মতের দল, আমরা মুসলমান, আমরা কি মুসলমান না? তুমি মুসলমান দাবি করতে পারো, তুমি কিন্তু পরিপূর্ণ মুসলমান না। তোমার জবানে ভয় কিন্তু অন্তরে তোমার আল্লাহর ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদী হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানের দ্বীনের সোহবত অর্জন করো। তাহলে এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত আছে যতদিন, একদল সত্যবাদী হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন পীর মাশায়েখ আল্লাহর জমিনে আছে ততদিন। কোরআনের আয়াত, এই আয়াত আছে যতদিন, একদল হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহর জমিনে থাকবে ততদিন। যতদিন পর্যন্ত হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন এই আয়াত থাকবে ততদিন পর্যন্ত হক্কানি পীর মাশায়েখ হক্কানি বুজুর্গানে দ্বীনের সোহবত অর্জন করার হুকুমও থাকবে ততদিন। সোহবত অর্জন করার জন্য বুজুর্গানে দ্বীনের হুকুম করেছেন কে? এর নবীর উম্মতের দল। সোহবত থেকে সাহাবায়ে কেরাম, সোহবত থেকে কি সাহাবায়ে কেরাম? আল্লাহর নবীর অসংখ্য অগণিত মুজিজা ছিল। পাথর মোমের মতো গলে গেছে, এটা নবীর মুজিজা। আঙ্গুলের থেকে ঝর্ণার মতো পানি বের হওয়া, এটা নবীর মুজিজা। খেজুর গাছ ক্রন্দন করা, এটা নবীর মুজিজা। এর নবীর উম্মতের দল, উট কি করা, বিচার দায়ের করা, এটা নবীর মুজিজা। এগুলা যেমন মুজিজা, নবীজির প্রত্যেকটা সাহাবীও ভিন্ন ভিন্ন, নবীজির এক একটা মুজিজা। নবীজির প্রত্যেকজন সাহাবীও নবীর ভিন্ন ভিন্ন একটা মুজিজা। যেই সাহাবায়ে কেরাম ছিল ইসলামের প্রকাশ্য শত্রু, যেই ওমর নবীর মাথা আনার জন্য যায়, ওই নবীর সোহবত পাইয়া যেই ওমর ছিল জাহান্নামের কিনারায়, সামান্য মুহূর্তের সোহবতের কারণে ওই ওমর উঠে যায় জান্নাতের মিনারায়। এরে নবীর উম্মতের দল, পাথরকে মোম বানানো সহজ, লোহাকে গলানো সহজ, খেজুর গাছ ক্রন্দন করা সহজ, কিন্তু মানুষের মন গলানো তত সহজ নয়। পাথরকে মোম বানানো সহজ, লোহাকে গলানো সহজ, খেজুর গাছে ক্রন্দন করা এটা সহজ ব্যাপার। আঙ্গুলের থেকে ঝর্ণার মতো মুষলধারে পানি বের হয়, এটা সহজ। কিন্তু মানুষের মন গলানো, মানুষের অন্তর গলানো এটা তত সহজ ব্যাপার নয়। আল্লাহর নবীর সোহবতে যায় পাথর মার্কা দেলওয়ালা লোকগুলার মন আল্লাহর ফজলে গলে যায়, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই জন্য আকবর এলাহাবাদীর ভাষায় তিনি বলেন, না কিতাবু সে না ওয়াজু সে
नाज़र हुज़ूर से पहला दिन होता है बुजुर्गों की नजर से पैदा। আকবরের হামাদের ভাষায় তিনি বলেন, ওয়াজ নসিহত শুনে বুজুর্গ হওয়া যায় না, বই পুস্তক পড়ে বুজুর্গ দিনদার আল্লাহওয়ালা হওয়া যায় না, টাকা পয়সা দ্বারা দিনদার বুজুর্গ আল্লাহওয়ালা হওয়া যায় না, বল শক্তি প্রয়োগ করে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়া যায় বুজুর্গদের নেক দৃষ্টির দ্বারা। বুজুর্গ হওয়া যায়, দিনদার হওয়া যায় বুজুর্গদের নেক দৃষ্টির দ্বারা। কি হওয়া যায়? বুজুর্গ হওয়া যায়, দিনদার হওয়া যায়। এই জন্য শায়ের বলেন, এক জামানা সোহবতে বাহা আউলিয়া বেতরাজ সদ সালাত আতবেরিয়া। এরে নবীর উম্মতের দল, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানের দিনের সোহবতে কিছু সময় কাটানো 100 বছর রিয়া মুক্ত ইবাদত থেকেও আল্লাহ তাআলার কাছে বেশি উত্তম। হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানের দিনের সোহবতে কিছু সময় কাটানো 100 বছর রিয়া মুক্ত ইবাদত থেকে আল্লাহ তাআলার কাছে বেশি উত্তম। এরে নবীর উম্মতের দল, বুজুর্গানের দিনের সোহবতে গেলে ওয়া মানুষ মানুষ হয়ে যায়, খারাপ মানুষ ভালো হয়ে যায়। বুজুর্গানের দিনের সোহবত কি করলে, অর্জন করলে খারাপ মানুষ ভালো হয়ে যায়, ও মানুষ কি হয়ে যায়? মানুষ হয়ে যায়। আর ইতর ফটকা বদমাইশের সোহবতে গেলে কি হয়ে যায়? জোরে বলেন। এর নবীর উম্মতের দল, খারাপ লোকের সোহবতে গেলে তখন ওই মানুষটা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। এই জন্য শায়ের বলেন, সাগে আসহাব বেকাহা ফেরোজ সাহম পায়নে কা গিরফতাম মরদম শো। এর নবীর উম্মতের দল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান কিছুদিন বদকার লোকদের সোহবতে থাকিয়া পিতৃ নবুতি খানদান যায় হারায়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান কাফের মুশরিক বেঈমানদের সোহবতে থাকার কারণে পিতৃ নবুতি খানদান সে কি করে? হারায়া ফেলায়। পেশার নূহে বাবদা বনা সুহস খানদানে নবুয়াতা সে গমসুদ। তাহলে খারাপ লোকের সোহবতে গেলে কি হয়? খারাপ হয়ে যায়। আর ইমানদার হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের সোহবতে গেলে কুত্তাটাও কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়। 250 খ্রিস্টাব্দের ঘটনা। কত? 250 খ্রিস্টাব্দের ঘটনা। স্পেনের বাদশা, তখনকার স্পেনের বাদশা ছিল একজন মূর্তি পূজারক বেঈমান। স্পেনের বাদশা তৎকালীন 250 খ্রিস্টাব্দে স্পেনের বাদশা ছিল তখন কি? মূর্তি পূজারী। এই স্পেনের বাদশা কিছু সংখ্যক যুবকদেরকে ডেকে বলে, এই যুবকরা তোমরা মূর্তি পূজা করতে হবে। যদি মূর্তি পূজা নাই করো, তোমাদের দেহের সাথে মাথা থাকবে না,
তোমাদের দেহ থেকে মাথাকে শিরচ্ছেদ করা হবে। আসহাবে কাফের 7 যুবক বলে, রে মূর্তি পূজক বেঈমান বাদশাহ, জান যদি দিতে হয় তবুও কোনো মতে ঈমান দিতে পারি না। জান দিতে পারি কিন্তু ঈমান দিতে পারবো না। কোন মূর্তি পূজা, মূর্তির সামনে মাথা নত করতে পারবো না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ বলেন বান্দা তোমরা যদি ইবাদত বন্দেগী করতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলারই কি করো, ইবাদত করো। কার? না কোন নেতার? এরে নবীর উম্মতের দল, আসহাবে কাফের যুবক চিন্তা করলো, যদি মূর্তি পূজা না করি তাহলে শিরচ্ছেদ করা হবে, মূর্তি পূজাও করব না আর ঈমানও ছাড়ব না, তাহলে ঈমান রক্ষা করার জন্য, ঈমানকে বাঁচানোর জন্য প্রয়োজনে দেশ ত্যাগ করব। সূরা কাহফের মধ্যে, কোরআনের মধ্যে তাদের এই ঘটনা আসছে। আসহাবে কাফের সদস্য ছিল সূরা কাহফের মধ্যে 7 জনের কথা আসছে। কয়জন? 7 জন। কয়জন? তাদের সাথে একটা কুকুরও ছিল। এই আসহাবে কাফের 7 যুবক, ও যুবক তোমরাও তো যুবক, তোমরা দাঁড়ায়া প্রস্রাব করো, সিগারেট টানো, মিথ্যা কথা বলো, গীবত শিকায়ত করো, জিনা ব্যভিচার করো, চুরি ডাকাতি করো, ছিনতাই করো, চাঁদাবাজি করো, তোমরাও যুবক। আর আসহাবে কাফের 7 যুবক, ওই যুবকরা যখন ঈমান রক্ষা করার জন্য ওই দেশ ছেড়ে রওনা দেয় তখন তাদের পিছনে পিছনে একটা কুকুরও হাঁটতে থাকে। আসহাবে কাফের যুবক চিন্তা করলো, যদি এই কুকুরটা আমাদের সঙ্গে চলতে থাকে তাহলে কুকুর যখন ঘেউ ঘেউ করবে তাহলে তো আমরা ধরা খেয়ে যাব, ঈমান রক্ষা করা যাবে না, মূর্তি পূজাও করব না, শিরচ্ছেদ করা হবে। আসহাবে কাফের যুবক যখন ওই কুকুরটাকে তাড়াইতে যায়, ও যুবক তোমরা কি যুবক, তোমরা যদি ভালো হয়ে যাও, ও যুবক তোমরা যদি ভালো হয়ে যাও তাহলে আমি বলবো বাংলাদেশটা একটা ছোট্ট একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা? যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে, যুবকরা যদি জাগে বাংলার জমিন থেকে চাঁদাবাজি দূর হয়ে যাবে। ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, যুবকরা যখন কুকুরটাকে তাড়াইতে যায় তখন কুকুরটার জবান খুলে যায়। কুকুরটা জবান খুলে বলতেছে, এরে আসহাবে কাফের যুবক, এরে আসহাবে কাফের যুবক, আমাকে তাড়াইও না, আমাকে তোমরা তাড়াইও না। তোমাদের যাদেরকে, তোমাদের এই যুবকদেরকে যেই আল্লাহ ভালোবাসে, তাহলে তোমাদেরকে যদি আমার আল্লাহ ভালোবাসে আমি কেন তোমাদেরকে ভালোবাসবো না? আসহাবে কাফের যুবকরা চিন্তা করলো, কুকুর তো কথা বলার প্রাণী নয়, কুকুর তো কথা বলার প্রাণী নয়। কুকুর যখন কথা বলতেছে, কুকুর তো কথা বলে না, কুকুরের বলনেওয়ালা কুকুরের জবান দিয়া কথা বলাচ্ছে। এর নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে আসছে স্পেনের লাওসা নামক গ্রামে পাহাড়ের বিস্তীর্ণ গুহার মধ্যে এই 7 যুবক তারা কি করে আশ্রয় নেয়। তাদের সাথে সাথে ওই কিতমির কুকুরটাও গুহার মুখে পাও 2টা লম্বা করে প্রসারিত করে ঘুমায়া যায়। এক ঘুমে ওই যুবকদেরকে আল্লাহ 300 বছর পর্যন্ত ঘুম পাড়ায়া রাখে। কত বছর?
550 খ্রিস্টাব্দে যখন তারা ঘুম থেকে জাগ্রত হয়, পেটের ক্ষুধা, তাদের সাথে তাদের জমানার যেই মুদ্রা ছিল ওই মুদ্রা নিয়ে যখন বাজারে যায় দেখে পৃথিবীর আমূল পরিবর্তন হয়ে গেছে, তাদের মুদ্রার এখন চলে না। চিন্তা করছে আমরা যেই মুদ্রা নিয়ে আসছি এই মুদ্রা তো এই জমানায় চলবে না, পৃথিবীর আমূল পরিবর্তন হয়ে যায়। তখন আসহাবে কাফের যুবকেরা আবার যায় ওই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয়। কিতাব প্রমাণ করে তারা আজ ওই স্পেনের লাউসা নামক গ্রামে বিস্তীর্ণ পাহাড়ের গুহার মধ্যে তারা আজও ঘুমায়। তারা জীবিত না ঘুমন্ত না মিত্র, তাদের সম্পর্কে একমাত্র আমার আল্লাহই ভালো জানে। এর যুবকের দল যদি ওই আসহাবে কাফের যুবকদের মতো হইতে পারো, আসহাবে কাফের যুবকের সোহবতে যাওয়ার কারণে পৃথিবীতে আল্লাহ যত কুত্তা সৃষ্টি করেছে, কোন কুকুর আল্লাহর জান্নাতে যাবে না। ওই আসহাবে কাফের যুবক ইমানদার যুবকদের সোহবতে যাওয়ার কারণে ওই কুকুরটাকে আল্লাহ একমাত্র জান্নাতে নিবে। এর যুবকের দল, তোমরা যদি ভালো নেতার সোহবতে যদি যাইতে পারো তাহলে তোমরাও জান্নাতি মানুষ হয়ে যাইবা। আর ভালো নেতা যদি না ধরতে পারো, ভালো মানুষের সোহবত যদি অর্জন করতে না পারো, তাহলে তোমরা ওই কিতমির কুত্তাটার থেকেও খারাপ হয়ে গেলা। ঠিক কিনা? এরা নবীর উম্মতের দল। এই জন্য শায়ের বলেন, সাগে আসহাবে কাহাফ রোজে সাহাব वायने का गिरफ्तार मर्दम शोर। আসহাবের কাফের কুকুর কিছুদিন থাকিয়া, আসহাবে কাফের কুকুর কিছুদিন থাকিয়া নেককার বুজুর্গদের ইমানদার যুবকদের সোহবতে যায় মানুষ হইয়া। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে গেছে? এর নবীর উম্মতের দল। তাহলে আমাদেরকে কি করতে হবে? হক্কানি পীর মাশায়েখের সোহবত অর্জন করার হুকুম আল্লাহ করেছে। এই জন্য আমাদেরকে হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সোহবত আমাদের অর্জন করা লাগবে কি লাগবে না? হুকুম কার? কার হুকুম? কিছু কিছু আরা পাগল আছে, টাউট বাটফার সিটিং আসেনি। হুজুররা তো হুজুরের কথা কই বই। ওরে আহমক, হুজুররা তো হুজুরদের নিজেদের কথা বলে না। হুজুরদের হলো জবান, কথা হলো আমার আল্লাহর। জবান কার? আল্লাহ। জবান দিয়েছে আল্লাহ, তো জবান হুজুরের, কথা কার? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। পীর সাহেব হুজুর বয়ান করতেছে, জবান হলো পীর সাহেব হুজুরের, কথা হলো কার? আল্লাহ। ইমাম খতিব বয়ান করতেছে মসজিদে, জুমার মসজিদের মিম্বারে বসে, জবান মুখ হলো ইমাম খতিব সাহেবের, আর কথা হলো আমার আল্লাহ আল্লাহর রাসূলের। ওই লম্পট, ওই বখাটে, ওই সিটিং এখনো ঠিক করতে পারে না যে ইমাম খতিব পীর সাহেব হুজুরেরা কার কথা বলতেছে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কোরআনে খামাখা বলেন না এটা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। কুত্তা যদি ইমানদার চিনতে পারে, তুমি মানুষ হইয়া মুসলমান দাবি করো, তুমি হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন তোমার চিনার মতো তোমার আকল তোমার মধ্যে হয় নাই, সেই আকল তোমার মধ্যে নাই, তাহলে তো তুমি কুত্তার থেকেও খারাপ। কার কথা?
এরে নবীর উম্মতের দল, এই জন্য আমাদেরকে হক্কানি পীর মাশায়েখ ধরা লাগবে কি লাগবে না? তাহলে হক্কানি মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ আমরা কিভাবে চিনবো? হক্কানি পীর মাশায়েখের আলামত গুলা কি, পরিচয় গুলা কি, কি নিদর্শন গুলা কি, কি জানা দরকার আছে না নাই? বাংলাদেশে কত পীর, কত পীর বাংলাদেশে আছে। খাজুরেরও পীর আছে, নারিকেলেরও পীর আছে, সুগারিরও পীর আছে, আছে না নাই? পীরের অভাব আছে? বাপে পীর ছিল, ফুতো পীর হয়ে গেছে, গদি নিশিন মুখস্থ। কথা বলছেন ভাই? এইটা হক্কানি পীরের কি না? পরিচয় না। এটা হক্কানি পীরের কি না? নিদর্শন না। কিতাবের মধ্যে আসছে হক্কানি পীরের আলামত নিদর্শন হলো 10টা। পীর কাকে ধরবেন? আমি কোরআন হাদিস দিয়ে বুঝাইছি, আপনাকে পীর ধরতে কইছি না? এখন তামনগর থেকে একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর হক্কানি পীর আমরা চিনব কেমনে? হক্কানি পীর কোনটা আর বন্ড কোনটা? কি গরু বেশি হইলে হক্কানি পীর না? কোন অমানুষগুলি যার সোহবতে গেলে বেশিরভাগ মানুষই কি হয়ে যায়? মানুষে পরিণত হয়ে যায়। পীর কোনটা চিনবো? ওই চাঁদপুরে আছে এক ল্যাংডার পীর, কথা বুঝাইছি নি? আর আল্লাহ সারা বাংলাদেশে ঘুরায়। এবারও চাঁদপুর মাহফিল আছে, রাজশাহী মাহফিল আছে, গতকালকে কমলনগর, নোয়াখালী কমলনগর চরকাদিরে ইউনিয়ন, চর থেকে ইউনিয়নে মাহফিল করে আসছি। তাহলে হক্কানি পীরের আলামত বলছি কয়টা? ভালো করে বুঝে নেন। জোরে কোন? আরো জোরে। হক্কানি পীরের আলামত কয়টা? 1 নাম্বার হক্কানি পীরের আলামত হলো পীর সাহেবের মধ্যে এই পরিমাণ এলেম থাকতে হবে, যেই পরিমাণ কোরআনের হাদিসের এলেম দ্বারা পীর সাহেব নিজের ঈমান আকীদা কি করতে পারে? রক্ষা করতে পারে, এবং মুরিদদেরও ঈমান আকীদা রক্ষা করতে পারে। 1 নাম্বার হক্কানি পীরের আলামত। হক্কানি পীরের যোগ্যতা নিজের ঈমান আকীদা ধ্বংস হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারে, এবং মুরিদদেরকেও কি করতে পারে? মুরিদের ঈমান আকীদাও পথভ্রষ্ট হওয়া থেকে কি করতে পারে? রক্ষা করতে পারে। এতটুক এলেম পীর সাহেবের মধ্যে থাকতে হবে। তাহলে আল্লাহর ফজলে আমরা যেই পীরের এখন অনুসরণ করছি, সোহবতে আছি, আমাদের চরমনাই পীর সাহেব হুজুরের মধ্যে এই পরিমাণে এলেম আছে না নাই? আওয়াজ আসতে দিলেন কেন? চরমনাই পীর সাহেব হুজুর দাওরে হাদিস পর্যন্ত কিতাব পড়ার নাম, তাফসিরে জালালাইনের মতো কিতাব পড়াইতে পারেন না, ফিকহের কিতাব হেদায়ের মতো কিতাব পড়াইতে পারেন না, মিশকাত শরীফের কিতাবের মতো হাদিসের কিতাব পড়াইতে পারেন না, সিয়াসাত্তার হাদিসের কিতাবের মতো হাদিস পড়াইতে পারেন না। তাহলে হক্কানি পীরের যে 1 নাম্বার যে গুণ, 1 নাম্বার যে যোগ্যতা, দক্ষতা, সেটা আমাদের পীরের মধ্যে আছে। এরে নবীর উম্মতের দল, 2 নাম্বার হক্কানি পীরের পরিচয় ঈমান আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, ঈমান আকীদা বিশ্বাসের ক্ষেত্রে পরিপূর্ণ শরীয়তের অনুসারী হতে হবে পীর সাহেব। ঈমান আকীদা বিশ্বাসের ক্ষেত্রে পরিপূর্ণ শরীয়তের অনুসারী হতে হবে। আচ্ছা, আমাদের চরমনাই পীর সাহেব হুজুর থেকে শরীয়তের কোনো খেলাফ কোনো কাজ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারছে? পারবে না। 3 নাম্বার হক্কানি পীরের আলামত হলো সুন্নতে নববীর অনুসারী হতে হবে। বেদাতি হইলে সেটা হক্কানি পীর হতে পারে না। হক্কানি পীরের 3 নম্বর আলামত, 3 নম্বর পরিচয়, 3 নম্বর গুণ হলো সুন্নতের অনুসারী হতে হবে। বেদাতি হতে চলবে না। বেদাতি ওটা পীর হইতে পারে না। যেদিনে নারী পুরুষ সমানে শাল্লু কাপড় টানায়া নারী পুরুষ সমানে বাদ্য বাজনা দেয় আর গাঁজা খায়। গাঁজা খাইলে বলে রাজা হয়।
আছে না নাই? এই গাঁজা খুঁটি নিয়ে আবার সেই গাঁজা খুঁটিনের সমর্থন দেয়, ঠিক কিনা? গাঁজা খুঁটিনের সমর্থন দেয়। হক্কানি পীরের 3 নাম্বার আলামত, সুন্নতে নববীর অনুসারী হতে হবে, বেদাতি হতে পারবে না। হক্কানি পীরের 4 নাম্বার আলামত, নিজেকে কামেল পীর দাবি করবে না, দুনিয়ামুখী হবে না। নবীর উম্মতের দল আমাদের পীর সাহেব হুজুর নিজেকে হক্কানি পীর দাবি করে না, ঠিক কিনা? আমি মরহুম পীর সাহেব হুজুরের জবানে বারংবার শুনেছি, আমি চরমনাই 1991 থেকে আমার যাওয়া। মরহুম পীর সাহেব হুজুর বলতেন, বাবা তোমার আমার দরবারে বারবার আসার পরেও যদি তোমার আমলের পরিবর্তন যদি নাই হয়, তাহলে তুমি আমাকে ছাড়িয়া অন্য কোন হক্কানি পীরের সোহবতে যায়া তুমি মানুষের মতো মানুষ হয়ে যাও। এর নবীর উম্মতের দল হক্কানি পীরের আরেকটা নমুনা যোগ্যতা হলো, তিনি কোন হক্কানি পীর থেকে কি হইতে হবে? খেলাফত প্রাপ্ত হইতে হবে। চরমনাই পীর সাহেব হুজুর, উজানির পীর সাহেব হুজুরের খেলাফত দেওয়া পীর ওই যে মায় পীর বানায় ফুতে বেছে সেই পীর না। কথা বোঝেন নাই? চরমনাইর সম্পর্ক কথা বলেন না কেন? কোথায়? উজানির সাথে। উজানির পীর সাহেব হুজুর চরমনাই পীর সাহেব হুজুরকে কি করছেন? খেলাফত দিচ্ছেন। হক্কানি পীরের আর একটা আলামত হলো, যেই পীরের দরবারে যাওয়ার পর মুরিদদের অন্তরে আল্লাহর মুহাব্বত বেড়ে যায় আর দুনিয়ার মুহাব্বত দিন দিন কমে যায়। যেই পীরের দরবারে গেলে মুরিদের মধ্যে আল্লাহর মুহাব্বত দিন দিন বৃদ্ধি হয় আর দুনিয়ার মুহাব্বত দিন দিন কমে যায়। তাহলে চরমনাইর মুরিদ আপনাদের নজরে, আপনাদের আশেপাশে, আপনাদের গ্রাম মহল্লায় যারা আছে তাদের মধ্যে আল্লাহর মোহাব্বত ঢুকছে কি ঢোকে নাই? দুনিয়ার মোহাব্বত কমছে কি কমে নাই? আমি আমার গুইঙ্গিয়াড়ের কথা বলি, আমি 1995-তে যখন আমার জরপেশনের বাড়ি থেকে সরগুয়ানি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আসি, তখন দেখছি তারা যাত্রা পরিচালনা করতো চরমনাই পীর হুজুরের সোহবতে যায়। সেই লোকগুলি এখন কি হয়ে গেছে? 5 ওয়াক্ত নামাজি পাগড়ি বান্ধা তাকবীরের সাথে কি করে, তখন এখন তারা নামাজ আদায় করে। এর নবীর উম্মতের দল, এই জন্য হক্কানি পীরকে ধরো। সময় আছে, কোন দিন জানি তোমার আমার মৃত্যু এসে যায়। মৃত্যু এসে গেলে তুমি আর হক্কানি পীর ধরার আর সুযোগ পাবা না। আমি কোন দিন জানি মহিরা যাইব গো, তারিখ জানা নাই। মহরণ কালে কি ইসু চাই না গো, মাওলা শুধু ইমান নসিব চায় রে। আমি কোন দিন জানি মহিরা যাইব রে। আত্মীয় স্বজন সবাই আইসা গো, দেখবে আমার লাশ, আমার গুর সাজা আইতে তারা গো, ওই কাটবে জারের বাসুরে। আমি কোন দিন জানি মহিরা যাইব রে। আমি কোন দিন জানি মহিরা যাইব রে।